গল্পের শুরু হয় একটি ঘন জঙ্গলের দৃশ্য দিয়ে, যেখানে একজন মানুষ পাগলের মতো দৌড়ে চলেছে, এই আশায় যে হয়তো সে এই জঙ্গল থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পাবে। কিন্তু জঙ্গলটা এতটাই ঘন যে বাইরে যাবার কোনো রাস্তা চোখে পড়ছে না। সে সূর্যের দিক দেখে সামনে এগোতে থাকে, কিন্তু এখন সূর্য ধীরে ধীরে অস্ত যেতে শুরু করেছে। তবুও সে দৌড় থামায় না। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে একটি বোর্ডের সামনে এসে পড়ে, যেখানে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন, অর্থাৎ এখান থেকে কেউ ফিরে যেতে পারে না। সেই বোর্ডে একটি সংখ্যা লেখা ছিল 108। এটা দেখে লোকটা আরও বেশি অস্থির হয়ে পড়ে। ক্রমে অন্ধকার নেমে আসে আর পুরো জঙ্গলে এক অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি হয়। হঠাৎ সব পাখিরা একসাথে উড়ে যায়। বহু মাইল হাঁটার পরও সে জঙ্গলে কোনো বন্যপ্রাণী দেখতে পায় না। যেন এমন কিছু আছে যেটাকে দেখে বন্যপ্রাণীরাও ভয় পায়। ভয়ে লোকটি আরও দ্রুত দৌড়াতে থাকে। অনেক ঘন্টা দৌড়ানোর পর সে হঠাৎ এক জায়গায় এসে থেমে যায়, আর তার মুখে হতাশার ছাপ পড়ে, কারণ সামনে সেই একই বোর্ড, পয়েন্ট অফ নো রিটার্ন, 108। তখন সে বুঝতে পারে যে যতই দৌড়াক এই জঙ্গল থেকে সে বেরোতে পারবে না। তাই সে আশ্রয়ের জন্য কোনো নিরাপদ জায়গা খুঁজতে শুরু করে, কিন্তু পায় না। শেষমেশ সে একটি গাছে ওঠে, কিন্তু হঠাৎ গাছের ডাল ভেঙে যায় আর সে অনেক উঁচু থেকে মাটিতে পড়ে যায়। গাছ থেকে পরে তার শরীরে গুরুতর আঘাত লাগে। অচেতন হওয়ার আগ মুহূর্তে হঠাৎ মাটি কাঁপতে শুরু করে, আর অদ্ভুত গোঁ গোঁ আওয়াজ ভেসে আসে। আওয়াজ শুনে লোকটির নিঃশ্বাস আটকে যায়। হঠাৎ কেউ বা কিছু তাকে টেনে নিয়ে যায়। কে টেনেছিল তা দেখা যায় না, শুধু তার করুণ চিৎকার শোনা যায়। 6 দিন পর দৃশ্য বদলে শহরে দেখা যায় মিনা নামের এক মেয়েকে, যে একটি পাখির দোকানে কাজ করে। তখন তার বস এসে বলে শহর থেকে অনেক দূরে এক জায়গায় একটি সোনালি টিয়া পাখি পৌঁছে দিতে হবে। মিনা বসের কথা মতো সেই পাখিটিকে নিয়ে রওনা দেয়। গাড়িতে বসে সে লোকেশন সেট করে যাত্রা শুরু করে। শহরের বাইরে বেরোতেই সে একটি বোর্ডে বহু নিখোঁজ মানুষের ছবি দেখে, অর্থাৎ এখানে বহু লোক হারিয়ে গেছে। কিন্তু মিনা তেমন গুরুত্ব দেয় না এবং সামনে এগিয়ে যায়। শর্টকাট নিতে গিয়ে সে জঙ্গলের পথ ধরে যায়, যাতে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে। এটাই সেই জঙ্গল যেখানে আমরা আগের সেই মানুষটিকে হারিয়ে যেতে দেখেছিলাম। এখানে এসে মিনা ফেঁসে যায়। মোবাইলের সিগন্যাল নেই, গাড়ির রেডিও কাজ করছে না। সে ফিরে যেতে চায়, কিন্তু পথ খুঁজে পায় না। কিছুক্ষণ পর গাড়িটিও খারাপ হয়ে যায়। গাড়ি থেকে নেমে মিনা সামনে তাকিয়ে দেখে সেই একই বোর্ড, পয়েন্ট অফ নো রিটার্ন। সে কিছুই বুঝতে পারে না। পাখির খাঁচা হাতে নিয়ে সাহায্যের খোঁজে হাঁটতে থাকে, কিন্তু আশেপাশে কাউকে পায় না। ফিরে এসে দেখে তার গাড়ি নাই। ভয়ে হতবাক হয়ে যায়, ভাবে হয়তো সে ভুল জায়গায় এসেছে, কারণ জঙ্গলের প্রতিটি জায়গায় দেখতে একই রকম। অন্ধকার নেমে আসছে। হঠাৎ আগের মতোই সব পাখি উড়ে যায়, মাটি কাঁপতে শুরু করে। মিনা অনুভব করে কেউ আশেপাশে আছে। দূরে একটা ছায়া দেখতে পায়, দৌড়ে সেখানে যায়, কিন্তু কাউকে পায় না। হঠাৎ দেখে এক বৃদ্ধা মহিলা দৌড়াচ্ছে। মিনা তার পেছনে ছুটে সাহায্য চায়, কিন্তু বৃদ্ধা থামে না। অবশেষে বৃদ্ধা একটি বড় ঘরের সামনে পৌঁছে দরজা খুঁড়ে বলে, বাঁচতে চাইলে ভেতরে চলে এসো। মিনা দ্বিধা না করে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে দেখে ঘরে এক বিশাল আয়না আছে। বৃদ্ধা ছাড়াও আরও 2 জন মানুষ এখানে আছে, এক তরুণী কিয়ারা ও এক যুবক ড্যানিয়েল। বৃদ্ধার নাম ম্যাডলিন। ম্যাডলিন বলে, এখন কথা বলার সময় নয়, দ্রুত আয়নার সামনে দাঁড়াও, কেউ আমাদের দেখতে আসছে। মিনা অবাক হয়ে জিজ্ঞেস করে, কে? কেউ উত্তর দেয় না, শুধু বাইরে থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। কিয়ারা বলে, ওরা হলো ওয়াচার্স, ওরা আমাদের দেখছে আয়নার ওপার থেকে, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। ওরা প্রতিদিন সূর্য ডোবার পর আসে। হঠাৎ আয়নার ওপার থেকে হাততালি ওর গর্জনের শব্দ আসে। ম্যাডলিন বলে, ওরা তোমার আগমনে খুশি। রাত কেটে যায়, সকালে তারা বাইরে বেরোয়। ম্যাডলিন বলে, ওয়াচার শুধু রাতে আসে, দিনে তারা থাকে না। মিনা এখন এই জঙ্গল থেকে পালাতে চায়। ম্যাডলিন তাকে সতর্ক করে, রাতের আগে ফিরবে, নইলে মরে যাবে। কিন্তু মিনা শোনে না। সে রওনা দেয়। পথে আবার সেই পয়েন্ট অফ নো রিটার্ন বোর্ড দেখে, কিন্তু থামে না। সূর্যের দিক ধরে এগিয়ে যায়। শেষমেশ পাহাড়ের চূড়ায় পৌঁছে দেখে সামনে শুধু জঙ্গল, আর কিছু নয়। হতাশ হয়ে বসে পড়ে। হঠাৎ কেউ কাঁধে হাত রাখে, ঘুরে দেখে ম্যাডলিন। ম্যাডলিন বলে, তুমি একা নও, আমরা সবাই চেষ্টা করেছি, কিন্তু ফিরতে পারিনি। এই জঙ্গলই হলো শিকারী, আর আমরা তার শিকার। বাঁচতে চাইলে আমাদের সাথেই থাকো। সে তাকে দেখায় জঙ্গলের চারপাশে পয়েন্ট অফ নো রিটার্ন বোর্ডগুলির একটু বৃত্ত, যার মাঝখানে তাদের ঘর। রাতে তারা ঘরে ফিরে আসে। ওয়াচার্স প্রতিদিনের মতো আসে। কিয়ারা তাদের সামনে নাচে, ওয়াচার্সদের মনোরঞ্জন করার জন্য। তাদের 3টে নিয়ম মানতে হয়। 1, রাতে দরজা খোলা যাবে না। 2, আয়নার দিকে পিঠ দেওয়া যাবে না। 3, দিনে গর্তগুলির কাছাকাছি যাওয়া যাবে না। মিনা এই নিয়মগুলোকে মিথ্যে মনে করে। রাতে সে নিয়ম ভেঙে আয়নার দিকে পিঠ দিয়ে ঘুমায়।
হঠাৎ প্রবল শব্দে আয়না কেঁপে ওঠে। ওয়াচার্সরা রেগে গেছে। ম্যাডলিন ছুটে এসে মিনাকে দাঁড়াতে বলে, তখনই শব্দ থেমে যায়। পরদিন মিনা ও ড্যানিয়েল শিকার করতে যায়। মিনা বলে, তুমি কি কখনো ওয়াচার্স দেখেছ? ড্যানিয়েল বলে, না, যারা দেখে তারা বাঁচে না। মিনা ভাবে যে এসব ম্যাডলিনের বানানো গল্প। তারা জঙ্গলের এক গর্তে যায়। মিনা দড়ি বেঁধে নিচে নামে। নিচে সে দেখতে পায় মানুষের জিনিসপত্র যাদের ওয়াচার্সরা মেরে ফেলেছে। ড্যানিয়েল ওপর থেকে জিনিসপত্র টেনে তোলে। মিনা নিচে অপেক্ষা করে, কিন্তু তখন গর্তের ভিতর কেউ নড়ে ওঠে। সে চিৎকার করে বলে, দড়ি ফেলো। হঠাৎ এক ওয়াচারের হাত তার দিকে বাড়ে, কিন্তু সূর্যের আলো পড়তেই সেই হাত পুড়ে যায়। তারপর তারা মিনার দিকে দড়ি ছুড়ে দেয় এবং মিনা দ্রুত সেই দড়ি ঝরে বাইরে উঠে আসে। মিনা পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল। তারা সবাই সেই পাওয়া জিনিসগুলো নিয়ে নিজেদের সেফ হাউসে ফিরে আসে। সেখানে ম্যাডলিন তাকে জিজ্ঞেস করে, এই জিনিসগুলো তুমি কোথা থেকে পেয়েছ? তারা মিথ্যে বলে যে এগুলো তারা জঙ্গলের ভিতর থেকে পেয়েছে। কিন্তু ম্যাডলিন অনেক বছর ধরে এই জঙ্গলে থাকায় ভালো করেই জানত যে এই জিনিসগুলো জঙ্গল থেকে নয়, গর্তের ভিতর থেকে এসেছে। সে মিনাকে জিজ্ঞেস করে, বলো তো তুমি গর্তের ভিতর কি দেখেছিলে? কিন্তু মিনা কিছুই বলে না। সবাই খুশি ছিল, কারণ আজ রাতে তারা ওয়াচার্সদের দেখতে পারবে, কারণ মিনা গর্তের ভিতর থেকে একটি ক্যামেরা পেয়েছিল। ড্যানিয়েল কোনোভাবে সেটি টিভির সাথে জুড়ে দেয়, যাতে সবাই টিভিতে ওয়াচার্সদের দেখতে পায়। ম্যাডলিন বারবার সাবধান করে দেয় যে তারা ভুল করছে, কিন্তু কেউ তার কথা শোনে না। সেই রাতে তারা ওয়াচার্সদের অপেক্ষায় বসে থাকে। অনেক রাত হলেও কোনো ওয়াচার আসে না। ঠিক তখন কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ তাদের দরজায় কড়া নাড়ার শব্দ আসে। তারা দ্রুত টিভির দিকে তাকায় এবং দেখে যে টিভির পর্দায় মানুষের পা দেখা যাচ্ছে। বাইরে যেই ছিল সে কিয়ারার স্বামীর কণ্ঠে কথা বলছিল এবং দরজা খুলতে বলছিল। কিয়ারা ভাবে তার স্বামী নিশ্চয় জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজে পেয়েছে। সে দরজা খুলতে যায়, কিন্তু ম্যাডলিন তাকে থামিয়ে দেয়। ম্যাডলিন বলে, আমি জানি বাইরে তোমার স্বামী নেই। এই অন্ধকারে কোনো মানুষ এখানে আসতে পারে না। কিয়ারা বিশ্বাস করে না এবং দরজা খুলতে চায়। তখন ম্যাডলিন বলে, ও তোমাকে ফাঁদে ফেলেছে। পরীক্ষা করে দেখো। ওকে এমন কিছু জিজ্ঞেস করো যা শুধু তুমি আর তোমার স্বামী জানো। কিয়ারা বাইরে দাঁড়ানো লোকটিকে একটি বইয়ের বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু লোকটি কোনো উত্তর দেয় না। আর তখন তারা বুঝে যায় ওই লোকটি আসলে ওয়াচার। তারা দরজা না খুললে ওয়াচার রেগে গিয়ে বাইরে বসানো ক্যামেরাটি ভেঙে ফেলে। তখনই তারা বুঝতে পারে যে ওয়াচাররা মানুষের রূপ ধারণ করতে পারে। ওয়াচাররা প্রচণ্ড রেগে গিয়ে কাঁচে আঘাত করতে থাকে, ফলে কাঁচে বড় ফাটল ধরে। ম্যাডলিন বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সবাইকে সারিবদ্ধভাবে কাঁচের সামনে দাঁড়াতে বলে। ওয়াচাররা কিছুটা শান্ত হয়ে অবশেষে সেখান থেকে চলে যায়। এবার মিনা ম্যাডলিনকে স্বীকার করে যে তারা গর্ত থেকে সব জিনিস চুরি করেছিল। এটা শুনে ম্যাডলিন প্রচণ্ড রেগে যায়। তোমরা দ্বিতীয় নিয়মটাও ভেঙে ফেলেছ। পরের সকালে ম্যাডলিন গর্ত থেকে আনা সব জিনিস ফেরত ছুড়ে দেয়, যাতে ওয়াচারদের রাগ কিছুটা কমে। কিন্তু এরপর থেকে জঙ্গলে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। বিশেষ করে ড্যানিয়েলের উপর প্রভাব পড়ে। সে হঠাৎ তুচ্ছ বিষয়েও ভয়ানক রেগে যেতে থাকে। অন্যদিকে কিয়ারা, যে এখন বুঝে গেছে তার স্বামী আর ফিরবে না, গভীর হতাশায় ডুবে যায় এবং আত্মহত্যা করার জন্য ওয়াচারদের গর্তে ঝাঁপ দিতে চায়। ঠিক তখন মিনা গিয়ে তাকে বাঁচায়। এদিকে ড্যানিয়েল ক্রমে উন্মত্ত হয়ে ওঠে। সে ম্যাডলিনকে গাছির সঙ্গে বেঁধে ফেলে এবং বলে, এখন থেকে এই বুড়ির কোনো নিয়ম মানব না, আমার কথাই শেষ কথা। রাত নেমে আসায় সে ঘরের দিকে ছুটে যায়। কিয়ারা তার পেছনে যায়। মিনা ম্যাডলিনের কাছে এসে তার দড়ি খুলে দেয়, কিন্তু ড্যানিয়েল দরজা ভেতর থেকে বন্ধ করে দেয় এবং মিনা আর ম্যাডলিনকে বাইরে রেখে দেয়। দুজন দরজায় কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু ড্যানিয়েল দরজা খুলে না। বাইরে অন্ধকার নেমে আসে। ওয়াচারদের আসার সময় হয়ে গেছে। তাদের বাধ্য হয়ে এক ঘন গাছের নিচে লুকিয়ে থাকতে হয়। শীঘ্রই ভয়ানক গর্জনের শব্দ শোনা যায়, আর পর্দায় দেখা যায় ওয়াচারদের রূপ, লম্বা, চিকন, ভয়ঙ্কর। তারা সবাই গর্ত থেকে বেরিয়ে আসে এবং সেফ রুমের দিকে যায়। মিনা আর ম্যাডলিনকে না পেয়ে তারা জঙ্গলে খুঁজতে থাকে। ওয়াচাররা দূরে চলে গেলে মিনা আর ম্যাডলিন সুযোগ নিয়ে আবার সেফ রুমে ফিরে আসে এবং কান্নাকাটি করে দরজা খুলতে বলে। এবার ড্যানিয়েলের মনে করুণা জাগে। সে দরজা খুলে দেয়। ভেতরে ঢোকার পর ম্যাডলিন প্রথমে রেগে যায়, তারপর সবাইকে আয়নার সামনে দাঁড় করিয়ে ওয়াচারদের সত্যটা জানায়। আমরা অনেক নিয়ম ভেঙেছি, এবার ওয়াচাররা আমাদের ক্ষমা করবে না। আমি তোমাদের তাদের সত্যটা বলতে চাই। যখন আমি প্রথম এখানে এসেছিলাম, আমি নিজেরই আর একটি রূপ দেখেছিলাম, একটি ওয়াচার যে আমার মতো হতে চাচ্ছিল। সে ব্যাখ্যা করে, ওয়াচাররা আসলে ফেইরি জাতের প্রাণী, যারা একসময় মানুষদের সঙ্গে মিলেমিশে থাকত। কিন্তু মানুষ তাদের জাদুশক্তিকে ভয় পেতে শুরু করে এবং শেষ পর্যন্ত তাদের এক বিশাল গর্তে বন্দী করে দেয়।
শত শত বছর ধরে তারা সেখানে বন্দী ছিল, কিন্তু পরে ভূগর্ভ থেকে সুড়ঙ্গ বানিয়ে বেরিয়ে আসে। এখন তারাই ওয়াচার নামে পরিচিত। বহু বছর অন্ধকারে থাকার কারণে তারা তাদের পাখা আর জাদুশক্তি হারিয়েছে, তবে এখনও রূপ বদলানোর ক্ষমতা তাদের আছে। ড্যানিয়েল জানতে চায়, ওরা আমাদের দেখতে চায় কেন? ম্যাডলিন বলে, ওরা আবার মানুষের মধ্যে থাকতে চায়, কিন্তু নিজেদের আসল রূপে থাকতে পারে না, তাই আমাদের দেখে আমাদের মতো হতে শেখে। এই কথার পর হঠাৎ ওয়াচাররা ফিরে আসে এবং দরজা ভাঙতে শুরু করে। তারা টেবিল টেনে এনে দরজার সামনে রাখে, কিন্তু ওয়াচারদের শক্তি প্রচণ্ড ছিল। ঠিক তখন টেবিল টানার ফলে কার্পেট সরে গিয়ে নিচে একটি লোহার দরজা দেখা যায়। তারা দরজা খুলে দেখে নিচে একটি বিশাল বাংকার। সেখানে খাবার, কম্পিউটার এবং বহু রসদ ছিল। মিনা কম্পিউটার চালু করে জানতে পারে এটি প্রফেসর মার্টিন বানিয়েছিলেন, যিনি ওয়াচারদের নিয়ে গবেষণা করছিলেন। তখন তারা দেখতে পায় যে প্রফেসর সেই ছোট্ট মেয়ের রূপে আসা প্রাণীটিকে একটি খাঁচার মধ্যে বন্দী করে রেখেছেন। কেউ জানত না ডাক্তার তার উপর কী ধরনের এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিলেন। কম্পিউটারে অনেক ভিডিও ছিল, আর প্রতিটি ভিডিওতেই কিছু না কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ড করা ছিল। মিনা শুধু এটা জানতে চেয়েছিল শেষ পর্যন্ত আসলে কি ঘটেছিল। তাই সে শেষ ভিডিওটি চালায়, যেখানে দেখা যায় প্রফেসর নিজে এবং সেই ফেয়ারি দুজনকেই শেষ করে দিতে যাচ্ছেন। মৃত্যুর আগে প্রফেসর এই জঙ্গলে আটকে থাকা মানুষদের জন্য একটি বের হওয়ার পথ জানিয়ে যান। তিনি বলেন, সন্ধ্যায় পাখিরা যেদিকে উড়ে যায় সেই দিকেই যদি তোমরা দৌড়াও তাহলেই জঙ্গল থেকে বের হতে পারবে। রেকর্ডিং মেসেজে প্রফেসর আরও বলেন, যদি কেউ এই জঙ্গল থেকে বেঁচে বের হতে পারে তবে আমার ইউনিভার্সিটিতে গিয়ে আমার সমস্ত গবেষণার ডেটা ধ্বংস করে দিও। আমি এখানে এসে অনেক বড় ভুল করেছি। এরপর প্রফেসর ওপরে যান, আর পর মুহূর্তেই দুটি গুলির শব্দ শোনা যায়। এতে তারা বুঝতে পারেন প্রফেসর প্রথমে সেই ফেয়ারিটিকে মেরেছেন, তারপর নিজেকেও গুলি করেছেন। সেই রাতে চারজনই খুব খুশি ছিল, কারণ তারা অবশেষে এই জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজে পেয়েছে। পরের সকালে তারা সবাই বাংকার থেকে বেরিয়ে আসে এবং দেখে তাদের সেফ হাউসটি ওয়াচাররা সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে। আর আজকের দিনেই তাদের এই জঙ্গল ছেড়ে বের হতে হবে, নইলে রাতে তারা বাঁচবে না, কারণ লুকানোর কোনো জায়গা আর অবশিষ্ট ছিল না। তারা এখন জঙ্গল থেকে বেরোনোর পথে হাঁটতে শুরু করে। প্রফেসর যে পাখিদের কথা বলেছিলেন তারা সন্ধ্যায় উড়ে যাবে, কিন্তু তাদের সন্ধ্যার আগেই বের হতে হবে। তাই মিনা নিজের কাছে থাকা তোতা পাখিটিকে মুক্ত করে দেয়। তোতা পাখি যে দিকটায় উড়ে যায় তারা সেই দিকেই হাঁটতে থাকে। পথে তারা একটি কবর দেখতে পায়। ম্যাডালেন সেই কবর দেখে বলে, একসময় এরা মানুষদের সঙ্গে থাকত, কিন্তু মানুষ তাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছিল, প্রতারণা করেছিল এবং এই জঙ্গলে ফাঁদে ফেলে রেখে চলে গিয়েছিল। কয়েক ঘন্টা হাঁটার পর তারা একটি নদীর ধারে পৌঁছে যায়, যেখানে তারা প্রফেসরের একটি নৌকা দেখতে পায়। সেটি দেখে সবাই আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে, কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ টিকল না। অন্ধকার নামতে শুরু করল এবং ওয়াচারদের আসার সময় হয়ে গেল। তারা যখনই ডাক্তার মার্টিনের নৌকায় উঠে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন পেছন থেকে কারুর চিৎকার শোনা গেল। তারা ফিরে দেখে সে হচ্ছে কিয়ারার স্বামী, যিনি আহত অবস্থায় সাহায্য চাইছেন। সবাই ইতিমধ্যেই নৌকায় উঠে পড়েছিল, তাই ড্যানিয়েল একাই তার সাহায্যে যায়। সে কিয়ারার স্বামীকে টেনে নৌকার দিকে আনতে থাকে, কিন্তু তখনই বাকিরা দেখে যার সাহায্যে ড্যানিয়েল গিয়েছিল সে আসলে কোনো মানুষ নয়, বরং এক ওয়াচার। সেই ওয়াচার সবার সামনেই ড্যানিয়েলের রূপ ধারণ করে এবং তাঁকেই মেরে ফেলে। তারা জানত ওয়াচাররা নদী পার হতে পারে না। অবশেষে তারা নিজেরা নদী পার হয়ে শহরে পৌঁছে যায়, আর এখানেই গল্পে আসে আসল মোড়। শহরে পৌঁছানোর পর তিনজন আলাদা হয়ে যায়। কয়েকদিন পর মিনা প্রফেসর মার্টিনের ইচ্ছে মতো বিশ্ববিদ্যালয়ে এসে তার সমস্ত গবেষণার ডেটা মুছে ফেলতে আসে, কিন্তু ডেটা ডিলিট করার আগে সে একটি টেপ রেকর্ডার খুঁজে পায়। সেই রেকর্ডার থেকেই মিনা এক নতুন গোপন সত্য জানতে পারে। 1000 বছর আগে যখন মানুষ আর ফেয়ারিরা একসঙ্গে বসবাস করত, তখন তাদের মধ্যে বিবাহও হতো। মানুষ আর ফেয়ারির মিলনে জন্ম নেওয়া সন্তানদের হাফলিং বলা হতো। এদের মধ্যে বিশেষ ক্ষমতা ছিল, তারা মৃত মানুষের আকৃতি নিয়েও বেঁচে থাকতে পারত। প্রফেসরের বিশ্বাস ছিল, যখন মানুষরা ফেয়ারিদের জঙ্গলের গুহায় বন্দী করে রেখেছিল, তখন এই হাফলিংরা মানুষের রূপে সমাজের মধ্যে লুকিয়ে থেকে বেঁচে গিয়েছিল, এবং আজও তারা মানুষের মধ্যে কোথাও না কোথাও রয়ে গেছে। যখন প্রফেসরের অফিসে এসে মিনা অনুসন্ধান শুরু করে, তখন সে এমন কিছু ছবি খুঁজে পায় যা দেখে তার মাথা ঘুরে যায়। ছবিতে দেখা যায় প্রফেসরের পাশে যে নারীটি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন, ম্যাডেলেইন। অর্থাৎ ম্যাডেলেইন আসলে প্রফেসরের স্ত্রী। সে অবাক হয়ে যায়, ম্যাডেলেইন এটা আগে কেন বলেননি। বিভ্রান্ত মিনা এই ব্যাপারটা শেয়ার করতে কিয়ারার কাছে যায়। সে কিয়ারাকে বলে, যে ম্যাডেলেইনের সঙ্গে আমরা জঙ্গলে দেখা করেছিলাম সে আসলে প্রফেসর মার্টিনের স্ত্রী, কিন্তু সে আমাদের এই সত্যিটা বলেনি কারণ সে নিজে মানুষ নয়, একজন রূপ বদলানো ফেয়ারি। মিনা জানায়
আমি খুঁজে দেখেছি বহু বছর আগে প্রফেসরের স্ত্রী ম্যাডেলিন ক্যান্সারে মারা গিয়েছিলেন। এ কথা শুনে কিয়ারা বলে, তাহলে সেই ম্যাডেলিন কে ছিলেন যে আমাদের সঙ্গে এতদিন ছিল? মিনা বলে, এখন সব পরিষ্কার। প্রফেসর নিজের স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন। তিনি যেভাবেই হোক তাকে ফিরিয়ে আনতে চাইতেন। পরে যখন প্রফেসর রূপ বদলানো ফেয়ারিদের কথা জানতে পারেন, তখন সে এক ফেয়ারিকে খাঁচায় বন্দী করেন, যে একটা শিশুর রূপে তার কাছে এসেছিল। প্রফেসর তার স্ত্রীর ছবি দেখিয়ে সেই ফেয়ারিকে ম্যাডেলাইনের মতো বানিয়ে ফেলেন, কারণ সে অন্য ফেয়ারিদের থেকে আলাদা ছিল। সে দিনে বেরোতে পারত। মিনা বলে, আমি ম্যাডেলাইনকে এখানে ডেকে এনেছি। আমাদের যেভাবেই হোক তাকে জঙ্গলে ফেরত পাঠাতে হবে। ঠিক তখনই একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে একজন নারী নামে, আর তাকে দেখে মিনার নিঃশ্বাস আটকে যায়। সে কিয়ারা, অর্থাৎ এতদিন যে মিনার সঙ্গে ছিল সে আসলে ম্যাডেলিন, যিনি কিয়ারার রূপ ধারণ করেছিলেন। কিয়ারা ঘরে ঢুকতেই ম্যাডেলিন তার স্বামীর রূপ নিয়ে তাকে অজ্ঞান করে দেয়। মিনা রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুমি আসলে চাও কি? ম্যাডেলিন বলে, আমি ফেয়ারিদের মধ্যে সবচেয়ে আলাদা ছিলাম। ছোটবেলা থেকেই সবাই আমাকে তুচ্ছ করত। আমার সঙ্গে কেউ থাকতে চাইতো না। আমি একা হয়ে গিয়েছিলাম এবং জঙ্গল ছেড়ে মানুষের মাঝে বাঁচতে চেয়েছিলাম। একদিন প্রফেসর জঙ্গলে আসে। সে আমাকে বন্দী করে এবং বলে, যদি আমি তার স্ত্রীর রূপ ধারণ করি সে আমাকে জঙ্গল থেকে মুক্তি দেবে। আমি রাজি হয়েছিলাম, কিন্তু পরে সেই প্রতারক প্রফেসর আমাকে মেরে ফেলতে চাইল। তার আগে আমি তাঁকেই মেরে ফেলি। তোমরা মানুষ কখনো বিশ্বাসযোগ্য ছিলে না, আর কখনো হবে না। এখন যেহেতু তুমি আমার সত্যিটা জেনে গেছো, তাই তোমাকেও মরতে হবে। তোমাকে মেরে আমি তোমার রূপে মানুষের মাঝে বাঁচব। এ কথা বলে ম্যাডেলিন মিনার রূপ নেয় এবং তার গলা টিপে ধরে। তখনই মিনা বলে, প্রফেসর কি তোমাকে বলেনি কেন তুমি দিনে বেরোতে পারো? কারণ তুমি হাইব্রিড, অর্ধেক মানুষ অর্ধেক ফেয়ারি, তাই তুমি দুই জগতের মধ্যেই থাকতে পারো। আমি জানি একা থাকা কতটা কষ্টের, কিন্তু তুমি একমাত্র হাফলিং নয়, তোমার মতো আরও অনেকে মানুষের মধ্যে লুকিয়ে আছে। এই কথা শুনে ম্যাডেলিনের শরীর হঠাৎ বদলাতে শুরু করে। তার আসল রূপ বেরিয়ে আসে। ডানাগুলো মেলে ধরে সে উড়ে যায়, মিনাকে সেখানে ফেলে রেখে। কয়েক সপ্তাহ পরে দেখা যায় মিনা এখন তার বোনের সঙ্গে থাকছে। সে বোনকে বলে, মনে হয় সেই ফেয়ারি এখনও আমাকে অনুসরণ করছে। তার বোন বলে, ভয় পেও না, এমন কিছু নয়। আর গল্পের শেষে দেখা যায় একটি ছোট্ট মেয়ে মিনার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। সে আর কেউ নয়, ম্যাডেলিন, যে এখন মানুষের জগতে শিশুর রূপে বাস করছে। এভাবেই এই গল্পের সমাপ্তি ঘটে। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না।